ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই এই শেরের মধ্যে, ওনার এই কবিতার মধ্যে তিনি এমন একটা চিত্র হাজির করেছেন, উপস্থাপন করেছেন যে রসুল পাক সাহেবুল আওলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের দন্দান মোবারক শহীদ করে, মাথা মোবারক শহীদ করে, নিজের নূরানি শরীরকে রক্ত রঞ্জিত করে, হাজারো হাজারো সাহাবায়ে কেরামদেরকে শহীদ করে যেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করেছেন, যেই দ্বীন ইসলামের অনুসারী আমরা হয়েছি, সেই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার সময় মসজিদে নববী শরীফের মধ্যে যখন ফজরের আজান দিতেন, জোহরের আজান দিতেন, আসরের আজান দিতেন এবং মাগরিবের আজান দিতেন, এশার আজান দিতেন, সেই চিত্রটা তিনি তুলে ধরেছেন। আতা হে ইয়াদ মুঝকো গুজরা হুয়া জামানা। আমার ওই সময়ের কথা স্মরণ হচ্ছে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম মসজিদে নববী শরীফের মধ্যে উপস্থিত হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার উপাধি হচ্ছে মুয়াজ্জিনুর রাসূল, পড়ুন সুবহানাল্লাহ। মুয়াজ্জিনুর রাসূল মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুয়াজ্জিন, মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন বলা হয়নি। কি বলছেন যে মসজিদে নববী শরীফের মুয়াজ্জিন, ওনাকে বলা হয়নি। কার মুয়াজ্জিন বলা হয়েছে? যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মুয়াজ্জিন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখতে বিশ্রী মানুষ, কিন্তু আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মহব্বতে যখন তিনি নিজেকে ফানা করে দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে এমন মকবুল হয়েছেন, তাকে মুয়াজ্জিনুর রাসূল হওয়ার যোগ্যতা দান করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। সেই হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মসজিদে নববী শরীফের মিনারা থেকে যখন আজান দিতেন, মুসলমানগণ ফৌজ দরফৌজ দলে দলে নামাজ আদায় করার জন্য নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিছনে ইক্তাদাইতু বিহাদাল ইমাম বলে নামাজ আদায় করার জন্য সবাই মসজিদের মধ্যে উপস্থিত হয়ে যেতেন। পড়ুন সুবহানাল্লাহ। ঘরের মধ্যে কেউ থাকতেন না, সবাই নবীর পিছনে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পিছনে নামাজ আদায় করার জন্য উপস্থিত হয়ে যেতেন। ও বাগ কি বাহারি ও সবকা চেহচানা। মসজিদে আসার সময় মুসলমানগণ মসজিদে যাচ্ছেন যে সেই সময় যে আওয়াজ করতেন, যে সুরগুল হতো, যেই কথাবার্তা হতো, তারা দলে দলে আসতেন মসজিদে নববী শরীফের মধ্যে। আমার হযরতে ডক্টর ইকবাল রহমতুল্লাহ আলাই বলছেন, আমার সেই সময়ের কথা স্মরণ পড়ছে। পড়ুন সুবহানাল্লাহ। কিন্তু এখন আমরা তো যে বাঁশি যদি সারা পৃথিবীর একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট সাপুড়ের বাঁশি বাজানেওয়ালা আছে না, সাপুড়ের বাঁশি বাজানেওয়ালা বাঁশি বাজালে বিষধর সাপ যেখানে থাকুক না কেন, বাঁশির আওয়াজ শুনলে পাগল হয়ে যেখানে বাঁশি বাজাচ্ছে সেখানে উপস্থিত হয়ে ফোনা ধরে। বাঁশি যেভাবে বাজায় সেভাবে নাচানাচি করে, ঠিক কিনা? এটা আরেক ধরনের সাপ আছে, এটাকে কি বলি আমরা? ডোরা কাটা সাপ। আর জাইল্লা দোঁড়া হুদি কি হুদি, বাঁশি বাজালে সে ফালায়, বিষধর সাপ চলে আসে। আর ডোরা কাটা সাপ, যার মধ্যে বিষ নাই, সে বাঁশি বাজালে ফালিয়ে যায়। কারণটা কি? তার মধ্যে কি নাই? বিষ নাই। বিষ না থাকার কারণে বাঁশির সুরে তাকে আকৃষ্ট করতে পারে না, সে বাঁশির আওয়াজ শুনলে ফালিয়ে যায়। আর যাদের মধ্যে বিষ আছে, যে সমস্ত সাপের, তারা আওয়াজ শুনলে সাপুড়ে যখন বাঁশি বাজায়, ওই বিষধর সাপগুলি বাঁশি যেখানে বাজাচ্ছে সেখানে উপস্থিত হয়, ঠিক কিনা? আমরাও আজকে ইমানি চেতনা হারিয়ে ফেলার কারণে এমনি আল্লাহর ওলির ওরসের জন্য পাগল সবাই। আমরা বুঝতে পারছি, সবাই পাগল, কিন্তু আল্লাহর ওলির জীবনী শুনতে আমরা রাজি নই, পবিত্র কোরআন ও হাদিসের বাণী শুনতে আমরা রাজি নই। এটা হচ্ছে সবচেয়ে বড় মুসলমানদের খারাপ দিক, একবারে নিকৃষ্ট দিক হচ্ছে সেটা। পড়ুন নাউজুবিল্লাহ। রাদারান ইসলাম কোরআনে পাক থেকে আমি ছোট্ট একটি লম্বা আয়াত
ছোট্ট একটি আয়াতের টুকরা আমি পাঠ করেছি। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ ফরমান, ফাস্তাকিম কামা উমিরতা। সরাসরি আমাদের প্রিয় নবী নূরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলছেন, হে আমার প্রিয় মাহবুব, আপনি অটল থাকুন। ফাস্তাকিম, এটা সিগাইয়া আমর, আপনি অবিচল থাকুন, অটল থাকুন। কামা উমিরতা, আপনি যেই ব্যাপারে আদিষ্ট হয়েছেন, অর্থাৎ যে দায়িত্ব আপনাকে দেওয়া হয়েছে। ওয়ামান তাবা মাআকা, এবং আপনার হাতে হাত দিয়ে যারা ইসলাম গ্রহণ করেছেন তাদেরকেও কি থাকতে হবে? অবিচল থাকতে হবে দায়িত্বের উপর। পড়ুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর। সালাতুনিয়া এই আয়াতের মধ্যে কিসের দায়িত্ব দেওয়ার কথা বলেছেন আল্লাহ তাআলা? দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার দায়িত্ব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে দায়িত্ব দিয়েছেন দ্বীন ইসলামকে কি করার জন্য? প্রতিষ্ঠা করার জন্য, কায়েম করার জন্য। কারণ আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, এই বিধানগুলোকে আমার নবী 23 বছর, মূলত তো 40 বছর কোরআন হাদিস, কোরআন শরীফ ছাড়া নিজের সুরফুত পবিত্র অনুপম চরিত্র দিয়ে সমগ্র আরব তথা বিশ্বের মধ্যে আমার নবী জায়গা করে নিয়েছেন। কদ লাবিস্তু ফীকুম, আল্লাহ তাআলা কোরআন শরীফের আয়াতে বলেছেন আমার নবীর কথা, কদ লাবিস্তু ফীকুম, হে আরবের মানুষেরা, আমি 40 বৎসর অতিবাহিত হলো তোমাদের সাথে ছিলাম। সুবহানাল্লাহ বলুন। তোমরা আমার কাছে কোনো দুষ্টুটি পেয়েছো? তারা বলল যে না, পাইনি। কোনো ধরনের আমানত খেয়ানত করার কোনো ব্যাপার স্যাপার আমার কাছে পেয়েছো? পাইনি। কোনো ধরনের ওরক ফেরক করার, ধোঁকাবাজি করার কোনো বিষয় তোমরা আমার জীবনে পেয়েছো? পাইনি। তোমরাই আমাকে নিষ্কলুষ প্রমাণ করে আমার উপাধি দিয়েছ আল আমিন, সত্যবাদী। পড়ুন সুবহানাল্লাহ। সেই নবী ইসলামের দাওয়াত যখন দিলেন, তেলে বেগুনে জ্বলে ওঠে কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মজুসি, অগ্নি পূজারী, তারা সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কি হয়ে গিয়েছে? শত্রু হয়েছে। সেখান থেকে যাদের কপালে ইসলাম লেখা আছে, মুমিন লেখা আছে, তারা তাদের কর্মকাণ্ডের মাধ্যমে নবীর দরবারে এসে ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। এই দুই গ্রুপকে সম্বোধন করেছেন, কিন্তু এই সম্বোধন কিয়ামত পর্যন্ত যারা উলামায়ে ইকরাম, পীরানে তরিকত এবং আউলিয়া ইকরাম, তাদের উপরে এই দায়িত্বটা কিয়ামত পর্যন্ত থাকবে। পড়ুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার ইসলাম প্রসার করতে 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 13 বছর মক্কাতুল মুকাররমায় অতিবাহিত করার পর আল্লাহ তাআলার হুকুমে মক্কা শরীফ থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করে 10 বছরের মধ্যে ইসলাম পরিপূর্ণ করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। মুসলমান প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইসলাম যখন প্রতিষ্ঠা করেছেন, একদিন সাহাবা একরামদেরকে নিয়ে তিনি তালিমের মজলিস, ওয়াজ নসিহত করতেছেন। এমন সময় একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নূরানি দাড়ি মোবারকের ফাঁকে ফাঁকে একটা দুইটা দাড়ি সাদা হয়ে গিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। কি হয়ে গিয়েছে? সাদা হয়ে গিয়েছে। আমার নবী উত্তর দিলেন, হে আমার সাহাবাগণ, অন্য কোনো কারণে আমার দাড়ি মোবারক সাদা হয়নি। সাদা হওয়ার কারণ হচ্ছে আল্লাহ তাআলা সূরা হুদের মধ্যে আমাকে নির্দেশ দিয়েছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা। আল্লাহ রাব্বুল আলামিন
আহকামুল হাকিমিন সূরা হুদের এই আয়াতের মাধ্যমে আমাকে নির্দেশ দিলেন, হে আমার প্রিয় মাহবুব, আপনাকে আমি দ্বীন ইসলাম কায়েম করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য, পরিপূর্ণ করার জন্য দায়িত্ব দিলাম। এই দায়িত্বের উপর আপনি অটল থাকবেন ও বিচল থাকবেন। শুধু আপনি নয়, আপনার হাতে হাত দিয়ে আপনার জবানে জবানে কলমা শরীফ পড়ে যারা ইসলাম গ্রহণ করেছেন, আপনার সাহাবী হয়েছেন, তাদেরকেও অটল থাকতে হবে। পড়ুন সুবহানাল্লাহ। হে আমার সাহাবীগণ, অন্য কোনো কারণে আমার দাড়ি সাদা হয়নি। আল্লাহ তাআলার যেই নির্দেশ আমাকে দিয়েছেন দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, এই দ্বীন ইসলাম প্রতিষ্ঠা করতে গিয়ে এটার জন্য টেনশন বুক করতে হয়েছে, আক্রমণের শিকার হতে হয়েছে, শারীরিকভাবে আমি আক্রমণের শিকার হয়েছি, কিন্তু আমার দাড়ি মোবারক সেই কারণে সাদা হয়নি। ইসলাম কিভাবে প্রতিষ্ঠা করব এই চিন্তায় চিন্তায় আমার দাড়ি মোবারক সাদা হয়ে গিয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। সেই দ্বীন ইসলামকে আজকে আমরা খেলার পাত্র বানিয়ে ফেলেছি। পড়ুন নাউযুবিল্লাহ। মস্করা করে ফেলেছি। নবী কি বলছেন কোরআনে পাকের আয়াতের মাধ্যমে, আর আমরা কোথায় আছি? নবী কি বলছেন, আল্লাহ কি বলছেন, আর আমরা কোথায় আছি? আমাদেরকে দুনিয়ার মধ্যে খাওয়া দাওয়া যেমন ইচ্ছে তেমন করে আপনার ধন দৌলত অবৈধ উপায়ে অর্জন করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাননি। আমার নবী, প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার জীবনের একটি ঘটনা হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা দিয়েছেন হাদিসে পাকের মধ্যে। পড়ুন সুবহানাল্লাহ। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা দাখালতু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি একদিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, এই হাদিস ওনার থেকে বর্ণিত, তিনি বলছেন আমি একদিন আমার ঘর থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি দরবারে খেদমতে হাজির হলাম, উপস্থিত হলাম। ফাইজা হুয়া মুত্তাজিউন আলা রুমালিন হাসিরিন। নবী কিভাবে জীবনযাপন করেছেন আর আমরা কিসের জন্য পাগল হয়ে গিয়েছি একটু তারতম্য করার জন্য বলছি। যেটা আমি দেখলাম যে ফাইজা হুয়া মুত্তাজিউন, তখন আমি দেখলাম প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুত্তাজিউন, শুয়ে রয়েছেন, আলা রুমালিন হাসিরিন। রুমাল বলা হয় খেজুর গাছের পাতার আঁশ, যেই আঁশ দিয়ে রশি বানানো হয়, সেই আঁশ দিয়ে বের করে ছাটাই বানানো হয়েছে। কি বানানো হয়েছে? ছাটাই নছিলুন না? হ্যাঁ, শীতকালে আগে বিছাইতো, এখন ওই ওলা পাতা দিয়ে বানাই দিয়ে। হ্যাঁ, আর এখন দেখানো যায় মাঝে মধ্যে এই আটাজারির মধ্যে দেখা যায়। আটাজারি গৈরের তো নাই এদের, আর আটাজারি কেউ কাটির ফুকুর তো নাই আগাইছ। ছাড়াই 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 সুতলি দিয়ে কি বুনন করা হয়, সুতলি দিয়ে একটার সাথে একটা বাঁধে। ওই সময় তো ছাটাই ছিল, ছাটাইয়ের পাতা ছিল না, যা ছিল এগুলিকে খেজুর গাছের রুমাল, মানে খেজুর গাছের আঁশ, ফাতার আঁশ, এগুলি দিয়ে ফাঁকিয়ে ফাঁকিয়ে রশির মতো করে ছাটাই বানানো হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি দেখলাম আমার নবী খেজুর গাছের আঁশ দিয়ে বানানো ছাটাইয়ের উপর শুয়ে রয়েছেন। সুবহানাল্লাহ বলুন। লাইসা বাইনাহু ওয়া বাইনাহু ফিরাশুন। আর ম্যাট্রেস নবী সেই না, ম্যাট্রেসের উদ্দি একখান কি দি শিমুল তুলার বেড দি, শিমুল তুলার ফেরাশুন, সেই কি বলে ফেরাশুন, শিমুল তুলার বেড দি। খুব খেয়াল রাখবেন। হযরতে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আমি দেখেছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই ছাটাইয়ের বিছানার উপর লাইসা বাইনাহু ওয়া বাইনাহু ফিরাশুন, তার শরীরের মাঝখান দিয়ে এবং বিছানার মাঝখান দিয়ে কোনো বেড বিছানা ছিল না। পড়ুন সুবহানাল্লাহ। কোনো বেড বিছানা ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
قد أثر الرمال بجنبه আমি ফারুক আজম দেখলাম আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানা থেকে উঠলেন নূরানি শরীর মোবারকের দুই পার্শ্বে ওই রশির মতো বিছানার মধ্যে উপর শোয়ার কারণে চতুর্দিকে আপনার পিঠের দিয়ে এবং পার্শ্ব দিক দিয়ে আপনার রেখা পড়ে গিয়েছে শরীর মোবারকের মধ্যে। আমি দেখে অবাক হয়ে গেলাম। মুত্তাকিআন আলা বিসাদাতিন মিন আদামিন হাসু হালিফুন। আমি আরও দেখলাম আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই বালিশের উপর তিনি মাথা মোবারক রেখে শুয়েছেন সেটা তো আপনার চামড়ার তৈরি ছিল। এখানে আদামুন মানে চামড়া, আদামুন মানে কি চামড়ার তৈরি বালিশ, যেই বালিশের ভিতরে খেজুর গাছের হাসুহা লিফুন, খেজুর গাছের ছাল দিয়ে এটা ভর্তি করা হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। তাহলে খেজুর গাছের ছাল দিয়ে চামড়ার বালিশের মধ্যে ভর্তি করে নবীর কি মাথা মোবারক রাখার জন্য বালিশ বানানো হয়েছে। পড়ুন সুবহানাল্লাহ। নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, বলুন না সবাই, নেহি দো জাহাঁ মে মিসালে মুহাম্মদ, জামালে খুদা হ্যায় কামালে মুহাম্মদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কিবরিয়া নূরুন আলা নূর, সালাতুন ইয়া মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ধরনের বিছানা, এই ধরনের বালিশ দেখে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, উদউল্লাহ, আপনি দয়া করে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার কুদরতের দরবারে দোয়া করুন। দোয়া করার সাথে সাথে আপনার দোয়া কবুল হবে। কোনোদিন দোয়া ফেরত আসেনি, আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। ফালইউআসসি আলা উম্মতিকা, যাতে আল্লাহ তাআলা আপনার উম্মতকে ধনে দৌলতে ভরপুর করে দেন। পড়ুন সুবহানাল্লাহ। কি বলছেন যে হযরত ফারুক আজম, ইয়া রাসূলুল্লাহ, আপনি এই ধরনের বিছানায় শুয়ে রইলেন, আপনি তো দোজাহানের বাদশাহ, খোদার খোদাইর বাদশাহ, রহমাতুল্লিল আলামিন, সমগ্র সৃষ্টি জগতের রহমত। আপনি যে বিছানার মধ্যে শুয়েছেন, আপনার শরীর মুবারকে রেখা পড়ে গিয়েছে দুনো পার্শ্বে, এবং একটা চামড়ার খেজুর গাছের ছালের তৈরি বালিশের উপর আপনি মাথা মুবারক রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিছানার জন্য বলেন নাই, উম্মতের ধন দৌলত দেওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করার কি লক্ষ্যে হযরত ফারুক আজম বললেন যে একটু দোয়া করুন আল্লাহর দরবারে, যাতে আপনার উম্মতকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ভরপুর করে দেন। পড়ুন সুবহানাল্লাহ। ফাকালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একটু গুসা করে বললেন, আওয়াফি হাজা ইয়া ইবনাল খাত্তাব। নাম ধরেন নাই ফারুক আজমের, ওনার নাম কি ওমর রাদিয়াল্লাহু তাআলা। নাম ধরেন নাই, হে খাত্তাবের বেটা, হে খাত্তাবের ছেলে, হে খাত্তাবের সন্তান, নাম ধরেন নাই। আওয়াফি হাজা, তুমি কি সেই চিন্তা ভাবনার মধ্যে রয়েছো যে আমি আল্লাহর কাছে দোয়া করব, তোমাদেরকে আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে একেবারে ভরপুর করে দেবেন, তারপর তোমরা যেমন ইচ্ছে তেমন খাবে, যেমন ইচ্ছে তেমন চলবে, এগুলি বুক করে করে এই দোয়া করার জন্য তুমি আমাকে বলতেছো?
এটা ট্র্যাক দিলেন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামী জগতের দ্বিতীয় খলিফা হযরত ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনাকে যখন ট্র্যাক দিলেন তারপর বললেন, ও এর আগে আরো আছে, ইন্না ফারিসা ওয়ার রুমা قد أسيع عليهم ইয়া রাসূলুল্লাহ, যে ফারস্যবাসী যারা অগ্নি পূজারী এবং রুমবাসী যারা মূর্তি পূজারী, দুই জায়গার কথা বলেছেন হযরত ফারুক আজম। কদ উসিয়া আলাইহিম, তাদেরকে আল্লাহ তাআলা অনেক ধন দৌলত দিয়েছেন। তারা আজকে যে একেবারে বিরাট বিরাট অট্টালিকা বিল্ডিং তৈয়ার করে, তারা রাজপ্রাসাদ তৈয়ার করে তাদের রাষ্ট্র শাসন করছে। ওয়ালা ইয়াবুদুনাল্লাহ, কিন্তু তারা আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহর ইবাদত করে না। আপনি এই কথা বলার পর আমার নবী বলছেন, হে ফারুক আজম, তুমি কি সেই চিন্তা ভাবনায় রয়েছো? হে খাত্তাবের বেটা, তুমি কি সেই চিন্তা ভাবনায় রয়েছো? শুনো শুনো, উলাইকা কওমুন উজ্জিলাত লাহুম তাইয়্যিবাতুহুম ফিল হায়াতিদ দুনিয়া। হে ফারুক আজম, তুমি কান পেতে শুনো আমার কথা। আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক বেদিন যারা রয়েছে তাদেরকে আল্লাহর নিয়ামতগুলো দুনিয়ার মধ্যে দিয়ে দেয়, দুনিয়ার হায়াতের মধ্যে দিয়ে দেয়। পরকালে তাদের কোনো আর অংশ থাকে না, তারা আর শান্তি পাবে না। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে তাদেরকে আল্লাহ রব হিসেবে, স্রষ্টা হিসেবে, রাজ্জাক হিসেবে, রিজিক দাতা হিসেবে যা দেওয়ার সবগুলি দুনিয়ার মধ্যে দিয়ে দেন। কিন্তু আমাদের জন্য তো দুনিয়া এটা পরীক্ষা কেন্দ্র। পড়ুন সুবহানাল্লাহ। জাগা জি লাগানে কি দুনিয়া নেহি হে, जगह जी लगाने की दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है, तमाशा नहीं है। जगह जी लगाने की दुनिया नहीं है, অন্তর লাগিয়ে দুনিয়া বুক করার জায়গা এটা দুনিয়া নয়। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াতে যারা আছে তারাও ক্ষণস্থায়ী, দুনিয়াটাও ক্ষণস্থায়ী। কিয়ামতের দিন দুনিয়া কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। তাহলে এরপর যেটা আছে সেটার নাম হচ্ছে আখিরাত, পরকাল। সেটার নাম কি? পরকাল। সেই পরকালের জন্য আদ-দুনিয়া মাযরাআতুল আখিরা, দুনিয়া হচ্ছে পরকালের ক্ষেত, দুনিয়া হচ্ছে পরকালের ক্ষেত। দুনিয়ার মধ্যে যে মুমিন বালেগ হওয়ার পর থেকে আপনার ঈমান সহকারে ইবাদত বندگی জিকির আজকার, আপনার কোরআন শরীফের তেলাওয়াত এবং নেক আমল, দান খয়রাত, সদকা এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতটুকু সুন্নত পালন করবে, যত বেশি পালন করবে, তার আখিরাত তত সুখের হবে। পড়ুন সুবহানাল্লাহ। তার আখিরাত তত কি হবে? সুখের হবে। সেই জন্য বলছিলেন জাগাজি লাগানে কি দুনিয়া নেহি হে, অন্তর লাগিয়ে খাওয়ার ভোগ করার জায়গা দুনিয়া মুমিনদের জন্য নয়, মুমিনদের জন্য নয়। ইয়ে ইবরত কি যা হে তামাশা নেহি হে, দুনিয়াটা হচ্ছে শিক্ষা গ্রহণ করার জায়গা এবং ইবাদত বندگی করার জায়গা। আল্লাহ তাআলার আইন কানুন বিধিবিধান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক চলে ইবাদত বندگی করার জায়গা হচ্ছে দুনিয়া। পড়ুন সুবহানাল্লাহ। এখানে ইবাদত বندگی করা মানে প্রথম প্রাণ যাওয়ার সময় সফলতা অর্জন করা। কবরের মধ্যে দিলে মুনকার নকিরের যে প্রথম পরীক্ষা চলবে, যে কি মান রব্বুকা মা দিনুকা ওয়ামান নবিয়ুকা। পড়ুন সুবহানাল্লাহ। এমসিকিউ পদ্ধতি যে তিনটা প্রশ্ন করা হবে, সেই তিনটা প্রশ্নের মধ্যে যারা পাস করবে তাদের আখিরাত সফল। পড়ুন সুবহানাল্লাহ। আখিরাত তাদের কামিয়াবি, পরকাল। হযরত আবুল কালাম শাহ সাহেব কেবলা রহমতুল্লাহি আলাইহি ওই যে ফাস্তাকিম কামা উমিরতা নবীকে দিয়েছেন ওমান তাবা মাকা, এই খেতাবের মধ্যে তিনি লক্ষ্য করে
দুনিয়ার সুখ শান্তি চান নাই, দুনিয়ার সুখ শান্তি চান নাই। আন ইবনে মাসউদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি قال তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ওয়া ইয়াশরা সাদরাহু লিল ইসলাম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে পাকের এই আয়াত তেলাওয়াত করেছেন নূরানি জবানে আমাদের সামনে। কি বলেছেন এই আয়াতের মধ্যে? মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, এটা সাধারণ হেদায়েত, সকল মুসলমানের জন্য নবীগণ নিজ নিজ যুগের নবীগণ কি দিয়েছেন? আপনার প্রচার করেছেন, দাওয়াত দিয়েছেন। আর এটা হচ্ছে খাস দাওয়াত, খাস হেদায়ত। নবীগণ যেটা দিয়েছেন, সাহাবায়ে কেরাম যেটা দিয়েছেন, এরপরে দিয়েছেন নবীর যে আহ্বান ইসলামের দিকে হেদায়ত দান, হেদায়ত পাওয়ার জন্য, সেটা সাধারণ হেদায়তের ডাক। আর এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা আউলিয়ায়ে কেরামের ডাক। পড়ুন সুবহানাল্লাহ। মান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু, আল্লাহ তাআলা যাকে হেদায়েত দান করার জন্য ইচ্ছা পোষণ করেন, ইয়াশরা সাদরাহু লিল ইসলাম, তার সিনা মুবারক, তার বক্ষকে আল্লাহ তাআলা ইসলামের জন্য খুলে দেন, প্রশস্ত করে দেন। পড়ুন সুবহানাল্লাহ। এই আয়াত পাঠ করার পর প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, فقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن النور إذا دخل الصدر انفسح. سبحان الله. بلنا صلاة يا رسول الله عليكم صلاة يا رسول الله عليكم সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার নবী কি বলেছেন? যে যাদের ইসলামের জন্য যাদের সিনা খুলে দেন, মুক্ত করে দেন, তাদের ব্যাপারে বলেছেন ইন্নান নূরা ইজা দাখালা সাদরা ইনফাসাহ, নিশ্চয় নূর এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নবীর মাধ্যমে আসে। কার মাধ্যমে? तैयबा से मंगाई जाती है, तैयबा से मंगाई जाती है। और फिर होना तो तैयबा से मंगाई जाती है, सीने में छुपाई जाती है। तौहीद की मोई प्यालों से नहीं, नजरों से पिलाई जाती है। এই নূর মদিনাতুল মুনাওয়ারা, নূরানি নবীর নূরানি দরবার থেকে সাহাবায়ে কেরাম তো ডাইরেক্ট পেয়েছেন, এরপর তাবেঈন, তবে তাবেঈন, এভাবে উলামায়ে হাক্কানি রব্বানি, হযরত পীরানি তরিকত, আসা পীর যারা, তাদের কথা বলতেছি, বন্ডদের কথা আমি বলছি না। সত্যিকার অর্থে যারা পীরানে তরিকত, তাদের মাধ্যমে এবং আল্লাহর প্রিয় বান্দা আউলিয়ায়ে কেরামের মাধ্যমে এই নূর তৈবা সে মঙ্গাই জাতি है, सीनों पे छुपाई जाती है। সিনার মধ্যে আউলিয়ায়ে কেরামের সিনার মধ্যে এটা লুকিয়ে রাখেন। তাওহীদ কি মই, আল্লাহর একত্ববাদের যে অমীয় ফানির ফিয়ালা, যে তৌহিদের এই ফানিও আপনার ফিয়ালার মাধ্যমে পালন করা হয় না, পান করা হয় না। নজরোं से पिलाई जाती है, আল্লাহর প্রিয় বান্দা আউলিয়ায়ে কেরামকে দেখে দেখে এগুলি পাওয়া যায়। পড়ুন সুবহানাল্লাহ। এখানে ওখানে কোথায় কি চলছে, ওখানে কি চলছে, ওখানে গিয়ে লাভালাভি করলে এগুলি পাওয়া যাবে না। কোথায় আসতে হবে? আউলিয়ায়ে কেরামের আলোচনা যেখানে হচ্ছে সেখানেই পাওয়া যাবে। পড়ুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আমার নবী এরপর বলছেন, রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করা, কিলা ইয়া রাসূলুল্লাহ
হাল তিলকা মিন আলামিন ইউরাফু বিহি। ইয়া রাসূলুল্লাহ, সেই নূর এবং নূরওয়ালা আল্লাহর প্রিয় বান্দাকে চেনার কোনো আলামত আছে কি? নবী বলছেন ক্বালা নাআম, হ্যাঁ হ্যাঁ আছে। আত-তাজাফি মিন দারিল গুরুর, এক নম্বরের চিহ্ন হচ্ছে যারা আল্লাহর প্রিয় বান্দা ওলি হবেন, আউলিয়া ইকরামগণ, তারা দুঃখবাস দুনিয়ার সমস্ত দুনিয়াবি কাজ কারবার থেকে নিজেকে দূরে রাখবে। পড়ুন সুবহানাল্লাহ। ওয়াল ইনাবাতু ইলা দারিল খুলুদ, এবং তারা পরকালের যাতে তাদের সফলতা আসে সেই আমলগুলো করার জন্য তারা সেই দিকে ধাবিত হবে। পড়ুন সুবহানাল্লাহ। ওয়াল ইস্তিদাদু লিল মাউতি, এবং তারা দুনিয়াতে থাকতে মৃত্যুর জন্য প্রস্তুতি নিবে। ক্বাবলা নুজুলিহি, আসল মওত আসার আগে আগে, মৃত্যু আসার আগে আগে মৃত্যু যাতে, মওত যাতে ওরস হয়, মওত যাতে কি হয়? ওরস হয়। আপনার আমার নানা আবুল কালাম শাহ সাহেবের জানাজা তো দেখছেন, অনেক মানুষ প্রথম জানাজায় শরীক হতে পারেন। রোড ঘাট সবগুলি মুষলধারে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। যখন জানাজা হচ্ছে তখন কি নাই? বৃষ্টি নাই। হ্যাঁ, এগুলো ফজি ওনারা দেখছেন। এটা হচ্ছে উনি যে আল্লাহর ওলি, এটার বড় কেরামত। এটা পড়ুন সুবহানাল্লাহ। ওনার জানাজার মাঠে আমরা যতক্ষণ ছিলাম এতক্ষণ পর্যন্ত বৃষ্টি ছিল না, মুষলধারে বৃষ্টি। সকাল থেকে কি বৃষ্টি, বাপরে বাপ, মুষলধারে বৃষ্টি। সেই বৃষ্টি ওনার জানাজার নামাজের সময় বৃষ্টি ছিল না। পড়ুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আল্লাহর ওলি চেনা তো একেবারে সহজ যারা চিনতে চায়, আর যারা আল্লাহর ওলির ওরসের অন্য কিছু চিনতে চায় তাদের জন্য সহজ নয়। বলুন, তাদের জন্য সহজ নয়। আন আবি হুরায়রাতা ওয়া আবি খাল্লাদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বাল। হযরত আবু হুরায়রা, হাদিসটা দুইজন সাহাবী, একজন হচ্ছে হযরত আবু হুরায়রা, আরেকজন হচ্ছে আবু খাল্লাদ, আরেকজন হচ্ছে কি? আবু খাল্লাদ। এই দুইজন থেকে বর্ণিত হয়েছে। ওনারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, ফাইজা রাওয়াইতুমুল আবদা, ফাইজা রাওয়াইতুমুল আবদা ইউতা জুহুদান ফিদ দুনিয়া। পড়ুন সুবহানাল্লাহ। হে আমার সাহাবীগণ, আমার উম্মতগণ, যখন তোমরা আমার কোনো বান্দাকে, আমার কোনো উম্মতকে দেখবে এমত অবস্থায় যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে অনাসক্তির নিয়ামত দান করেছেন। পড়ুন সুবহানাল্লাহ। কিসের নিয়ামত? দুনিয়া থেকে অনাসক্তির নিয়ামত দান করেছেন। হ্যাঁ, ফাক্তারিবু মিনহু, তোমরা আমার উম্মত, আমার সেই উম্মতের সোহবতে যাও। পড়ুন সুবহানাল্লাহ। তার সান্নিধ্য অর্জন করো, তার ফয়েজ লাভ করো, তার দরবারে গিয়ে তাকে চেহারা দেখে দেখে তিনি যা বলেন তা শুনে শুনে। পড়ুন সুবহানাল্লাহ। তারা যখন ইন্তেকাল করেন তখন যাবেন তাদের মাজারের মধ্যে গিয়ে তাদের এই ফয়েজ লাভ করবে, সান্নিধ্য লাভ করবে। ফাইন্নাহু ইউতাল হিকমাতা, কেননা আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শরীয়ত এবং তরিকতের অপূরণী জ্ঞান দান করেন। পড়ুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার সেই বান্দাকে, আমার নবী বলছেন আমার সেই উম্মতকে আল্লাহ তাআলা অপূরণী শরীয়ত তরিকতের জ্ঞান দান করেন। পড়ুন সুবহানাল্লাহ। আবুল কালাম শাহ সাহেব, হ্যাঁ, রহমতুল্লাহ আলাইহির দরবারে কেউ যদি বলেন আমি এই কাজটা করতে চাচ্ছি, কিছুক্ষণ নীরব থেকে, কথা তো বেশি বলতেন না, উনি নিজেরটা নিজে করতেন। যে হ্যাঁ, এটার চিহ্ন বলছেন যে ওয়াকিল্লাতা মানতিকিন, এর আগে আছে আবারত কি ওয়াকিল্লাতা মানতিকিন, যা এবং আমার উম্মতের যেই আমার বান্দাটা দুনিয়াবি কথাবার্তা কম বলে। এখন তো পীরের দরবারে গেলে ট্যাং দুটার সামনের দিকে টেনে দিয়ে তোমার ব্যবসা কেন চলে, তোমার মিলখার খরানা কেন চলে, তুই নামাজ পড়ছো নি, তুই ইবাদত বন্দেগি করছো নি, ফজরের নামাজ পড়ছো নি, তুই আয় তসবিহ দিয়ে দি অজিফা,
অজিবা ফাট গজ্জও নি তুই ই নাই তুই টিয়া পয়সা খামাইও নি খামাইতে লাগিও নি হাদিয়ত ওফা ফাইবাল্লাই পড়ুন নাউযুবিল্লাহ। এদের কথা বলা হয়নি। আমার নবী কি বলেছেন? দুইটা আলামত। একটা হচ্ছে যেই ওলির কাছ থেকে তোমরা দেখবা দুনিয়া থেকে দূরে, আরেকটা কি ওয়াকিল্লাতা মানতিকিন, দুনিয়াবি কথা কম বলেন, দুনিয়াবি কথা কম বলেন। ফাক্তারিবু মিনহু, তোমরা তার সান্নিধ্যে যাও, তার সান্নিধ্য অর্জন করো। ফাইন্নাহু ইউতাল হিকমাতা, কেননা আল্লাহ তাআলা তাকে শরীয়ত তরিকতের এলম একেবারে অপূরণী জ্ঞান তাদেরকে দান করেন। পড়ুন সুবহানাল্লাহ। সেই জ্ঞান দিয়ে কোনো মুসিবত জাদা মানুষ সমস্যায় পড়লে আসলে দরবারে, তুমি একটা মুরগি সৎকা করে দাও, অথবা তুমি এটা দান করো, অথবা তুমি কোরআন শরীফের খতম পড়ো, অথবা তুমি এই খতমে শেফা পড়ো, একটা না একটা পরামর্শ দেয়। পড়ুন সুবহানাল্লাহ। ওলির দরবারে ইবাদত বন্দেগীর কথা থাকে, যে দুনিয়াবি কথা নয়। দুনিয়াবি কথা থাকলে মনে করবে যে এর মতো বড় দুনিয়াদার আর কেউ নাই, এর মতো বড় দুনিয়াদার আর কেউ নেই। আরে আমি দেখছি আমাদের হুজুর কেবলা হযরত তাহের শাহ কেবলা মাদ্দাজিল্লুল আলী, আমি ওনার কাছে গিয়েছি আপনার উপরে অনুমতি নিয়ে। আমাদের একজন এলাকার একজন মানুষ খুব গরিব ছিল, আল্লাহ তাআলা তাকে দ্বন্দ্ব দান করেছেন, আমার হুজুর কেবলার মুরিদ হয়েছেন। উনি 50,000 টাকার একটা বান্ডিল নিয়ে আসছেন যে হুজুর কেবলার কাছে, কোনো হয়ে যেতে পারছেন না। হ্যাঁ, আমাকে যখন দেখলেন, বড় ভাই আমি তো অনেক চেষ্টা করছি, আমি তো ভরে যেতে পারছি না, আমি কিছু হাদিয়া আনছি, এগুলি হুজুর কেবলাকে দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, আমার সাথে আস। আমি গিয়ে ওখানে জেনারেল সেক্রেটারি আনোয়ার সাহেবকে ফোন করলাম, তুমি কোথায়? আমি তো গেইটে তালা মারা, তালা খুলে দেওয়ার জন্য লোক পাঠিয়েছে, আমি গিয়েছি ওখানে। আমি দেখতেছি যে ফালংয়ের মধ্যে তিনি বসেন, এটা ভরপুর হয়ে গেছে টাকার বান্ডিলে বান্ডিলে। পড়ুন সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজান, যে আল্লাহ তাআলাকে ভয় করে ইবাদত বন্দেগী করে আল্লাহওয়ালা হয়ে গিয়েছেন, তার বিপদ থেকে মুক্তির জন্য, বড় বড় রোগ থেকে রোগ নিরাময়ের জন্য তার রাস্তা আল্লাহ তাআলা খুলে দেন। পড়ুন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহুম মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যাকে দিয়েছেন সে কল্পনাও করতে পারে না। সে তো রাস্তার একজন মানুষ ছিল, তাকে আজকে দন দৌলত দিয়ে সে ফাজেরু ফ্রাডো গাড়ি চালাচ্ছে আজকে, এবং আল্লাহর রাস্তায় কি করছে? দান করতেছে। পড়ুন সুবহানাল্লাহ। যে দনের মধ্যে দান থাকবে, 1 নম্বরে যাকাত আদায় করবে। 1 নম্বরে কি করবে? একেবারে সত্যি যাকাত আদায় করবে, ফাই হিসাব করে, এবং আল্লাহর রাস্তায় দান করবে। গরিব গুরবা যারা আছে, যারা অভাবী, তাদেরকে অভাবী রেখেছেন একজন মানুষ আরেকজন মানুষের কাজে লাগানোর জন্য। আপনার সুইফের পায়খানার টাঙ্কি পরিষ্কার করে, ঠিক কিনা? এটা কি সকল মানুষে পারবে? এদেরকে সেই জন্য এই মানের রাখা হয়েছে, যাতে এক বান্দা আরেক বান্দার কাজে লাগে, ঠিক কিনা? এটা লেবার বানানো হয়েছে, রিক্সাওয়ালা বানানো হয়েছে। এরা যদি এই রিক্সাওয়ালা, এই ব্যানগাড়িওয়ালা, এরা যদি রমজান মাসের রোজা রাখে, কষ্ট করে, কাল কিয়ামতের ময়দানে এদের নামাজ কালাম রোজা নামাজের কারণে এদের বাহাদুরি চলবে। পড়ুন সুবহানাল্লাহ। কারণ আমার নবী হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমিয়েছেন, আন আবি দারদায় রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, তোমরা ইবগুনি ফি দুআফাইকুম, তোমরা আমি নবীকে তালাশ করো আমার উম্মতের গরিব এবং দুর্বল মানুষদের মধ্যে। এটার সরার মধ্যে আরেকটি এনেছেন, আমার উম্মতের মধ্যে যারা দুনিয়া থেকে দূরে সরে গিয়ে আমার জিকির করতে করতে, ইবাদত বন্দেগী করতে করতে নিজের ঘরও নির্মাণ করতে পারেনি, আমার সেই ফকির, আমার সেই অলি উম্মতের কাছে তোমরা আমাকে তালাশ করো। পড়ুন সুবহানাল্লাহ।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার ঠিকানা কোথায় দিয়েছেন? দুনিয়ার মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তালাশ করার জন্য ইবগুনি ফি দুআফাইকুম ইন্নামা তুরজাকুনা আও তুনসারুনা বিদুআফাইকুম। হে আমার উম্মতগণ, তোমরা মনে রাখবে আমার উম্মতের যারা গরিব, যারা ঈমান সহকারে ইবাদত বندگی করে, জিকির আজকার করে, নিজের কাজও করে, পরিশ্রম করে, টাকা পয়সা অর্জন করে এবং দুনিয়াদারি ত্যাগ করে নিজের হুজরার মধ্যে, মসজিদের মধ্যে ইবাদত বندگی করতে করতে ওলি হয়ে গিয়েছে, তাদের দরবারে দরবারে আমাকে, আমি নবীকে তালাশ করো। পড়ুন সুবহানাল্লাহ। আমি নবীকে আবুল কালাম শাহ রহমাতুল্লাহ আলাইহির দরবারে তালাশ করো। পড়ুন সুবহানাল্লাহ। এটা ইবগুনি, এটা ইবগু, এটা আমরের সিগা। আল্লাহর নবী কি দিয়েছেন আদেশ যে হে আমার উম্মত, আমার গরিব, দুর্বল, নামাজি এই গরিব মানুষদেরকে সাহায্য করে, সেখানে আমি নবীকে তালাশ করো। তাদেরকে সাহায্য করলে আমাকে পাবে। আর আমার ওলি নিজের ঘর নির্মাণ করেনি, তিনি কত কষ্টের মধ্যে দিন ইতিকাফ করতেছে, সেই আমার ওলির দরবারে তোমরা যাও, আমার উম্মতের এই ওলির দরবারে, সেখানে আমি নবীকে পাবে। পড়ুন সুবহানাল্লাহ। ব্রাদারান ইসলাম, আমি কথা শেষ করে দিচ্ছি, যে একজন আল্লাহর ওলি, আপনারা ঢাকা নারিন্দা মশরিফুল্লাহ দরবারে যিনি প্রাণপুরুষ হজরত শাহ আহসানুল্লাহ, তারা ওখানে ওনাকে হজরত কেবলা বলেন। ও মাওলানা সাহেব, হজরত কেবলা বলেন ওনাকে। শানদার মাজার, শানদার মাদ্রাসা, শানদার মসজিদ। না ওনার তারা ফিরিলি শাহ আমানত রহমতুল্লাহ, তারা উরে আরো কয়েকজন সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। তিনি হজে গিয়েছেন তার কিছু ভক্ত মুরিদান নিয়ে। কোন আমলে? ব্রিটিশ আমলে। বলুন না কোন আমলে? ব্রিটিশ আমলে। এখন তো প্লেনই করে ফুট করে উড়াল দিল, আবার শর্ট করে নেমে গেল, আবার ফুট করে উড়াল দিল, আবার শর্ট করে নেমে গেল। ওই সময় তো যাওয়া আসা অনেক কষ্ট ছিল। হযরত শাহ হাসানুল্লাহ উনি, হ্যাঁ ঢাকা টিকা তুলি, উনি হজ থেকে আসতেছেন। উনি বলতেছেন আমরা তো হজ করলে তো, আমি অমুক সনে হজে গিয়েছি, যে এই ধরনের বলাটা ঠিক না। উনি বলছেন যে আমি পশ্চিমের সফরে গিয়েছিলাম। যে কোথায়? কোন সফরে? পশ্চিমের সফরে হজে গিয়েছি, এটা বলেন নেই। পশ্চিমের সফরে গিয়েছে। ওখান থেকে আসার সময় আস্তে আস্তে একটা পাহাড়ি পথ দিয়ে ঘন জঙ্গল, সেখানে দেখতেছি যে একজন আল্লাহর ওলি, তিনি আল্লাহর ধ্যানে মোরাকাবায় রয়েছেন। পড়ুন সুবহানাল্লাহ। মোরাকাবা মানে কি? আল্লাহর ধ্যানে থাকা, আপন পীর মুর্শিদের ধ্যানে থাকা, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের ধ্যানে থাকা। এখন তো ফিরদৌসি যে আমরা, কোনো কিছুই নাই, কোনো কিছুই নাই। আলা হযরতের জীবনীতে আছে যে উনি যখন বায়াত গ্রহণ করার জন্য আল রসুল মারহারওয়ারি রহমতুল্লাহ আলাইহির দরবারে গেলেন, উনি বায়াত গ্রহণ করালেন, একটা সিন্দুক দিলেন। কি দিলেন? যে সিন্দুক। হয়তো হুজুর সিন্দুকের এটা কি জন্য দিচ্ছেন? যে এখানে আমার সিলসিলার যত ওজিফা, কি আমার সিলসিলার যত ওজিফা, আলা হযরত ফাজর বেল্লবীর দিলেন বলছেন, আমার সিলসিলার যত ওজিফা সবগুলি এই সিন্দুকের মধ্যে আছে। অন্যান্য মুরিদগণকে আমি মুখে মুখে পড়াইছি, কিন্তু আল্লাহ তাআলা তুমি বলেন নাই। আপনাকে মুরিদকে কি বলতেছেন? যে আপনাকে তো আমাকে এগুলি শিখাতে হবে না, আমি একটা ফরমাল আপনাকে বায়াত গ্রহণ করালাম, ওজিফা দিলাম যে সিন্দুক ভর্তি করে। পড়ুন সুবহানাল্লাহ। ওজিফা দিলাম যে কি ভর্তি করে? সিন্দুক ভর্তি করে। সুবহানাল্লাহ বলুন। উনি আলা হযরত। এমনি তো আলা হযরত সব ফানা হয়ে যাচ্ছে। আলা হযরত যেইগুলি মসলক বানিয়েছেন এগুলি মানি না আমরা, এগুলি মানি না। এগুলি
মানলে তো হাদিস শরীফের মিসদাক অনুযায়ী আমাদের হয়ে যেত। আমরা আর তোমার ব্যবসা কেমন চলছে, তোমার এমন করছে, তোমার বিদেশের কেমন হচ্ছে, এগুলি আর জিজ্ঞেস করতাম না। নাউযুবিল্লাহি মিন যালিক। ব্রাদারান ইসলাম, কোথায় ছিলাম যে আমি? সলাতুনিয়া সালামুনি হাবিবাল্লাহ আলাইকুম। উনি আস্তে আস্তে একজন পীর ও মুর্শিদ, একজন আল্লাহর ওলি, মোরাকাবার মধ্যে আল্লাহর দিয়ানে। তিনি যত কাছে যাচ্ছেন দেখতেছে যে জঙ্গলের শিকারী জন্তু, যেগুলিকে শিকারীরা কি করে শিকার করে, হরিণ এই সে যা আছে এগুলি সাইডে অলির চতুর্দিকে পিছনে বসে রয়েছে। হ্যাঁ, উনি বলছেন যে আমি একটু আল্লাহর বান্দা, এত জঙ্গলের মধ্যে এখানে হিংস্র প্রাণী আছে, পশু আছে, হিংস্র প্রাণী, এইগুলির ভিতরে, জঙ্গলের ভিতরে উনি কিভাবে বসে রয়েছে। আমি তাকে একটু দেখতে গেলাম। এমন সময় দেখলাম যে শিকারীরা ফায়ার করতে করতে, গুলি করতে করতে, আওয়াজ করতে করতে এই আল্লাহর ওলির সামনে চলে আসছে। ফায়ারের গুলির আওয়াজে আল্লাহর ওলির মোরাকাবা ভেঙে গেল। পড়ুন সুবহানাল্লাহ। তিনি বললেন যে হে শিকারীরা, আমি আমার পীর মুর্শিদের ধ্যানে আমার কলবকে আল্লাহর দিকে রুজু করে দিয়েছি, আমি ধ্যানে রয়েছি, এরা আমার আশ্রয়ে আসছে, আমি আমার পীর মুর্শিদের মাধ্যমে আল্লাহর আশ্রয়ে, আর এই পশুগুলি আমার আশ্রয়ে আছে। তোমরা এইগুলিকে স্বীকার করছো কেন? তোমরা দেখছো না এরা আমার আশ্রয়ে আছে? সারা জীবন যদি ফায়ার করো, তোমাদের গুলি, এই পশুগুলি, যেই সমস্ত পশু আমার চতুর্দিকে আমার আশ্রয়ে আসছে, তাদেরকে কোনো দিনও তোমরা কি করতে পারবে না, স্বীকার করতে। সেখানেই আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহির একটা শের, গর্ণবাসত বজের ছায়ায়ে পীর, যদি তোমরা আল্লাহর ওলির ছায়ার মধ্যে না আসো, পীর মুর্শিদের ছায়ার মধ্যে না আসো, পস্তরা সরগস্তাদারত বাংকে গোল, তাহলে তোমরা শয়তানের আওয়াজে তোমরা বিভ্রান্ত হয়ে, পথভ্রষ্ট হয়ে, পথহারা হয়ে ইসলাম থেকে দূরে চলে যাবে। পড়ুন নাউযুবিল্লাহ। কি বলছেন যে আল্লাহর ওলির আশ্রয়ে যদি তোমরা না আসো, আল পীর তরিকত, শেখ তরিকতের দরবারে যদি তোমরা না আসো, তাহলে শয়তান তোমাদেরকে এমন এমন আওয়াজ দিবে, মানে এমন এমন প্ররোচনা দিবে, যে প্ররোচনার মাধ্যমে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। পড়ুন নাউযুবিল্লাহ। ব্রাদারান ইসলাম, তাই আজকে বড় হচ্ছে আমরা দুনিয়াটা বুঝি, আখিরাত বুঝি না। হ্যাঁ, মুসলিম জগতের হাকিমুল উম্মত নাম হনসাই, এখানে তো প্রত্যেক মাহফিল থাকুন সুন্নি সম্মেলন, ওয়াবিয়ালর হাকিমুল উম্মত উল্লি আশরাফ আলী থানভী, সুন্নি হলর হাকিমুল উম্মতের নাম হন, এখন তো বাসটা প্রত্যেকদিন উনুন। মুফতি আহমদ ইয়ার খাঁ রহমতুল্লাহি আলাইহি, উনি বদায়ুনিও, আশরফিও, নয়মিও, সুবহানাল্লাহ বলেন না। উনি বলতেছেন সরওয়ারে দর দিন মা খিদমত গরমি আस्तो, আদলে ফারুকি ও ফকরে হায়দরি আस्तो, সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম। আমাদের যে দিন ধর্ম, দিন ইসলামের যে একটা বিশাল জগৎ রয়েছে, এই জগতের মধ্যে বাদশাহী ওই মানুষের জন্য যারা আল্লাহর বান্দার, আল্লাহর সৃষ্টির খেদমত করে। পড়ুন সুবহানাল্লাহ। আদলে ফারুকি, হযরতে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই ইনসাফ করেছেন, ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করেছেন, সেই ন্যায় পরায়ণতার মধ্যে